এপিসোডের শুরুতেই আমরা হ্যানকে দেখতে পাই, সে আহতর অভিনয় করতে করতে বাইরে বের হয়ে আসে। আর তখনই হ্যানকে দেখে মতিং এর মা হ্যানের দাসীকে বলে হ্যানকে সেখান থেকে নিয়ে যেতে। এরপরে হ্যানকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। হ্যান চলে যাওয়ার পরে মতিং এর মা মনে মনে বলে যে এটা তো আশ্চর্য যে সে এটা করতে পেরেছে, তাহলে এটা কি নিয়তি? তখন মতিং এর মা মতিং এর আঙ্কেলকে বলে যে এখন তো তোমার কিছু বলার নেই, তাই না? এই কথা শুনে মতিং এর আঙ্কেল কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপরে হ্যান তার দাসীকে বলে যে আমি ঠিক আছি, এ কথা বলেই তার দাসীকে পাঠিয়ে দেয়। তখন হ্যান মনে মনে বলে যে এই সুখবর সুখবর সুখবর, আমার দর্শকদের জন্য সুখবর। আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিতে পারবে, আর তোমাদের সাথে থাকবো আমি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার ভিডিও সম্পর্কে তথ্য জানতে পারবে, আর প্রতিনিয়ত সকল আপডেট তথ্য তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। আমি আশা করি যে তোমাদের এটাতে অনেক বেশি উপকার হবে, আর তোমরা অনেক মজা করতে পারবে। তো দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ধন্যবাদ। মতিং আবার কোথায় গেল, সে হারিয়ে গেল কেন? এই কথা বলে সে মতিংকে খুঁজতে আসে। হ্যান এসে মতিংকে ডাকছিল, আর আমরা মতিংকে দেখতে পাই সে অনেক আহত হয়েছিল, যার জন্য সে নিজেকে ইনভিজিবল করে ফেলে, যেটাতে হ্যান যেন তাকে দেখতে না পায়। তখন হ্যান সেখানে অনেক খোঁজাখুঁজি করে এই মতিংকে পায় না। সে যখন চলে যাচ্ছিল তখনই মতিং শব্দ করে ওঠে, আর তখন হ্যানের অদ্ভুত লাগে, যেটাতে হ্যান সেখানে বসে পড়ে আর মতিং এর দিকে চেয়ে থাকে, কিন্তু সে তো মতিংকে দেখতে পাচ্ছিল না। আর কিছুক্ষণ থাকার পরে সে সেখান থেকে চলে যায়। এটা দেখে মতিং বলে যে তাহলে তুমি তোমার মনে আমাকে রেখেছো। অন্যদিকে মতিং এর আঙ্কেলের কাছে খবর আসে যে হ্যান কোনো আহতই হয়নি, তাকে দেখে তো অনেক সুস্থ লাগছিল। আর অন্যদিকে মতিং লুকিয়েছিল, অর্থাৎ মতিং অনেক আহত হয়েছে। এটা জানার পরে মতিং এর আঙ্কেল মনে মনে বলে যে হ্যান তো গতবারেও আমার কাছে অনেক বেশি আহত হয়েছিল, তাহলে সে এখনো নিরাপদ আর সুস্থ আছে কিভাবে? এটা তো অদ্ভুত। তো এটা চেক করার জন্য মতিং এর আঙ্কেল মতিং এর কাছে চলে আসে। মতিং এর আঙ্কেল মতিংকে জিজ্ঞাসা করে যে তোমার স্ত্রীর পরীক্ষা করা হচ্ছে, তোমার কি এটা নিয়ে কোনো চিন্তা নেই? তখন মতিং বলে যে যদি তার কিছু হতো তাহলে তো আপনি অনেক আগে এখানে চলে আসতেন। তখন মতিং এর আঙ্কেল বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক গুরুতর আহত। তখন মতিং বলে যে এটা আমার অনেক আগের আঘাত, এখনো সেটা ভালো হয়নি, কয়েকদিন রেস্ট করলে ভালো হয়ে যাবে। এই কথা শুনে মতিং এর আঙ্কেল বলে যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে তোমার ধ্যানে রেখে গেলাম। এই কথা বলে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে হ্যানকে দেখতে পায় সে লিওয়ানের সাথে দেখা করে। লিওয়ান হ্যানকে বলে যে তুমি গতকাল অনেক আহত হয়েছিলে, তাই আমি তোমার জন্য মেডিসিন এনেছি। এই কথা বলে লিওয়ান হ্যানকে মেডিসিন দেয়, আর লিওয়ান হ্যানকে বলে দেয় যে এটা তোমার আধ্যাত্মিক শক্তিকে পুনরুদ্ধার করবে। তখন হ্যান মনে মনে বলে যে যেহেতু এটা আমার আধ্যাত্মিক শক্তিকে পুনরুদ্ধার করবে, তাহলে অবশ্যই আমি চিন্তা করি যে এটা খেলে আমার কোনো ক্ষতি হবে না। এই কথা বলে সে ওষুধটি খেয়ে নেয়। এরপরে আমরা হ্যানকে দেখতে পাই সে একটি জায়গায় চলে এসেছিল, আর তার সামনে মতিং ছিল। তখন কেউ যেন হ্যানকে বলছিল মতিংকে মারার জন্য, আর তখন হ্যান এটা সহ্য করতে পারে না, আর সে মতিংকে মারতে চায় না।